business.facebook.com গেলাম। business.facebook.com এ যাওয়ার আগে বা আপনারা যখন business.facebook.com এ যাবেন তখন আপনারা ইন্টারফেসটা এরকম পাবেন না। এই যে business.facebook.com এ যাওয়ার পরে প্রথমে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এরপরে আপনাদের যেটা করতে হবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো বিজনেস অ্যাকাউন্টের সুবিধা কি কালকে আলোচনা করছিলাম। তো এখন আমাদের প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্লিক করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব ওই আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে দেখেন এই যে ইন্টারফেসটা এরকম পাবেন। বিজনেস ম্যানেজার, ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট পেজ এন্ড দ্য পিপল হু ওয়ার্ক অন দ্যাম। এরকম ইন্টারফেস পাওয়ার পরে আপনাদের ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে বিজনেস নেম, আপনার নাম এবং ইমেল দিয়ে সাবমিট করতে হবে। যেমন যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে এখানে ক্লায়েন্টের কোম্পানির নাম দিতে পারেন বিজনেস অ্যাকাউন্টের নেমের জায়গায়, এবং ইউর নেমের জায়গায় আপনারা ক্লায়েন্টের নাম দিতে পারেন। তারপরে ইউর বিজনেস ইমেল, ইউর বিজনেস ইমেলের মধ্যে সবচেয়ে বেটার হয় বিজনেস ইমেল দিয়ে যদি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়। বিজনেস ইমেল বলতে যেমন আমারটা যদি ধরি আমি যে support@ronelIT.com বা info@ronelIT.com এই টাইপের, মানে ডোমেইন নেম থাকবে, এর আগে আমাদের যে কোনো একটা নাম থাকবে, দেন এর পরে ডোমেইনের নেম থাকবে, ওইগুলাকে বলা হয় বিজনেস মেল। তো এখন এই জিনিসগুলা দিয়ে যখন আমরা আমাদের বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। স্যার এটা আবার একটু রিপিট করলে ভালো স্যার। কোনটা, এই অপশনটা? জি স্যার, মানে এই যে বলছিলেন স্যার পেজটা যে নাম দিয়ে করলে ওই নামের জায়গায় কোম্পানির নেমের জায়গায় কি হবে না? হ্যাঁ, এটা আপনারা চাইলে পেজের নামে ওপেন করতে পারেন অথবা ক্লায়েন্টের কোম্পানির নামে ওপেন করতে পারেন। ক্লায়েন্টের এখানে নাম দিবেন এবং এটা ওই পেজের আন্ডারে থাকবে নাকি বিজনেস ম্যানেজার? ওই পেজেরই কাজ করা হবে এখানে যে নাম দিবেন ওই নামেই থাকবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের নামটা। বিজনেস ম্যানেজারের নাম কোনো ফেক না, এটা জাস্ট ক্রিয়েট করার সময় বিজনেস অ্যাড বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের একটা নাম দিয়ে আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে। বুঝা গেছে? জি স্যার। স্যার একটু ব্যাকে যেতে যেতে স্যার। একজনের স্ক্রিনটা শেয়ার করো।
যে কেউ একজনে স্ক্রিনটা শেয়ার করেন, ওনার তা দিয়েই দেখায়। আমারটা নেট ফেসবুকে ঢুকাই যায় না। আর কারো এক মিনিটের মধ্যে। নাজমুল ভাই আসেন। নাজমুল ভাই, তোমার তো মানে গতকালকে যে হয়েছে অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন, তো পেজ ক্রিয়েট করে দিচ্ছেন, তুমি আসলে ভালো হয়। নাজমুল ভাই কই? নাই, আপনি দেখে দেন স্যার। আমরা করে আপনাদের বলা হয়েছিল কিন্তু স্যার আমরা করে পিসি দিয়ে লগ ইন হওয়ার জন্য, আপনারা কিন্তু শুনেন নাই। আমি কিন্তু কাজ দিব। business.facebook.com এ যাবেন। যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে যে আইডি দিয়ে আপনাদের লগ ইন করা থাকবে, ওই আইডিটা শো করবে। যদি লগ ইন করা না থাকে, তাহলে যখন ক্রিয়েট অ্যাকাউন্টে দিবেন, তখন লগ ইন করতে বলবে। কিছুক্ষণ আগে যেভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি, ওইভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথে এরকম ইন্টারফেস একটা পাবেন। এরপরে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে হবে। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আমাদের বিজনেস নেম, ইউর নেম এবং বিজনেস ইমেল হলে ভালো হয়। এমনি নর্মালি জিমেল দিয়েও আপনারা পারবেন। তারপরেও বিজনেস মেল হলে মানে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা একটু ভালো হয় বা সিকিউর হয়। তারপরে দেওয়ার পরে আমার এখান থেকে ক্রিয়েট করা যাবে না, কারণ অলরেডি 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। তারপরেও আমি দেখি। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া বায়ারের ক্ষেত্রে আমরা কি করব? ইমেলটা কি মানে আমরা ক্রিয়েট করে দিব নাকি বায়ার আমাদেরকে ইমেলটা দিবে? বায়ার আপনাকে ইমেল দিয়ে দিবে, যেহেতু আচ্ছা। তার ওয়েবসাইট থাকবে। সো বায়ার আপনাকে বিজনেস মেল দিয়ে দিবে। আমি নর্মালি একটা মেল দিই, অথবা আমি যদি আমার বিজনেস মেলটা দিই, আমার এখান থেকে যাবে না। অলরেডি 2টা অ্যাকাউন্ট আছে। এটা ফেসবুকের আপডেটের কারণে মেবি এরকম হয়েছে। এর আগে কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অনেকগুলা ক্রিয়েট করা যেত। সাপোর্ট এড দেখি তারপরেও যায় কিনা। এই যে your business may already have an account, যাবে না। তো আপনারা যেটা করবেন, এভাবে দিয়ে দেওয়ার পরে সাবমিট দিলে, জি স্যার। আপনাদের বিজনেস অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যখন ওপেন হবে, তখন দেখেন এরকম একটা পাবেন। এই যে যেমন এইটাতে আমি ক্লিক করি। এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন।
এগুলা ব্ল্যাঙ্ক থাকবে, এগুলা ব্ল্যাঙ্ক থাকবে এবং আপনারা এখানে যে যে অপশন গুলা পাচ্ছেন ওই রকম অপশন পাবেন আপনারা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে। এরপরে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আসার পরে হয়তো আপনাদের ইন্টারফেসটা সম্পর্কে যারা যারা নতুন তাদের জন্য একটু আনইজি লাগতেছে, তারপরেও আপনারা যখন নিজেরাই করবেন তখন বুঝে যাবেন। তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের কালকে অডিয়েন্স নিয়ে বুঝাইছি। তো অডিয়েন্সের দেখেন মোর টুলস, আমি মোর টুলস এর মধ্যে ক্লিক করলাম। মোর টুলস এর মধ্যে ক্লিক করার পরে আমি এখন যাব অডিয়েন্স এর মধ্যে। এই যে অডিয়েন্সে ক্লিক করার পরে নেটওয়ার্ক একটু স্লো, ওয়েট করেন। আর ইন্টারফেসটা আমি বারবার বলতেছি, নতুন যারা আছেন তাদের জন্য একটু আনইজি লাগতে পারে। নিজেরাই যখন কাজ করবেন তখন আপনাদের এটা খুব ইজি হয়ে যাবে। আর যদি এমনিতেই দেখতে থাকেন এখানে তাহলে বুঝবেন না। নিজেরা যখন করবেন ভিডিওটা দেখে দেখে তারপরে বুঝবেন। এরপরে দেখেন অডিয়েন্স আসার পরে এখানে আমি ড্রপ ডাউনে ক্লিক করলাম। ড্রপ ডাউনে ক্লিক করার পরে দেখেন এই যে কালকে যে যে বিষয়গুলো বলছি, কাস্টম লুকে লাইক, স্পেশাল অ্যাড অডিয়েন্সটা এটা নতুন ফিচারে অ্যাড করা হয়েছে, এবং সেভ অডিয়েন্স, যেগুলা যেগুলা নিয়ে কালকে আলোচনা করছি ওই জিনিসগুলা আপনারা এই জায়গায় পাবেন। তো এখন কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, স্পেশাল অ্যাড অডিয়েন্স বা সেভ অডিয়েন্স যাই বলেন না কেন এখন আপনারা ক্রিয়েট করতে পারবেন না। তো কখন ক্রিয়েট করতে পারবেন? যখন অলরেডি একটা অ্যাড ক্যাম্পেইন রান করা হবে, তারপর থেকে ওই ডাটাগুলা থেকে আমরা কাস্টম লুকে লাইক অডিয়েন্স সেট করতে পারবো। কারণ যদি একটি অ্যাড যদি আপনারা রান না করেন তাহলে ডাটা আসবে না। কারা কারা ওয়েবসাইটে ভিজিট করছে, কারা লাইক করছে, কারা কমেন্ট করছে, কারা আমাদের সার্ভিস বাই করছে, এই ডাটাগুলো আমাদের কাছে আসবে না। যার কারণে আমরা যখন কাস্টম অডিয়েন্সে ক্লিক করব, কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পরে দেখেন কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। ওয়েবসাইট, অ্যাপ অ্যাক্টিভিটি, কাস্টমার লিস্ট, অফলাইন অ্যাক্টিভিটি, ভিডিও, লিড ফর্ম, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, শপিং, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইভেন্ট, ফেসবুক পেজ, অন ফেসবুক লিস্টিং। তো এখন এগুলা থেকে যতগুলা ক্যাটাগরি আছে কাস্টম অডিয়েন্সের, তার মধ্যে কিন্তু সবাই সব বিষয়ে এক্সপার্ট না। এখানে আমরা যখন বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করব, বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করার সময় আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্সে প্রথম যেটা আছে ওয়েবসাইট, যেহেতু আমরা ওয়েবসাইট নিয়েই কাজ করতেছি তো ওয়েবসাইটটা দেখাবো। বাকিগুলা নিয়ে আলোচনা করতে গেলে বা
সবগুলা নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে 10 থেকে 12 ঘন্টা যাবে শুধুমাত্র ফেসবুক নিয়ে। এমনিতেই এতগুলা অপশন আমাদের লাগবেও না। সচরাচর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এই ওয়েবসাইটটা যদি বুঝেন তাহলে আপনি ওয়েবসাইটটা দিয়ে ওয়েবসাইট, অ্যাপ অ্যাক্টিভিটি, পিডিও এবং লিড ফর্ম এগুলাই বুঝবেন। সো একটা দিয়ে বুঝালে আপনারা সবগুলা বিষয় বুঝে যাবেন। তো কাস্টম অডিয়েন্সে আমি যখন ওয়েবসাইটে ক্লিক করলাম, যে ওয়েবসাইটে যখন আমি ক্লিক করলাম, অপেক্ষা করেন, হ্যাঁ, অপেক্ষা করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এরপরে এখানে দেখেন ইনক্লুড পিপল হু মিট এনি অফ দ্য ফলোইং ক্রাইটেরিয়া। এখানে আমরা শর্ত আরোপ করতে পারবো। তো কি রকম শর্ত? আমরা কাস্টম অডিয়েন্স কিন্তু কালকে বলেছি আপনাদের, কাস্টম অডিয়েন্স, লুকএলাইক অডিয়েন্স, সেভ অডিয়েন্স। অডিয়েন্স সিলেক্ট করা হয় বা অডিয়েন্স রিচার্জ করা হয় রিটার্গেট মার্কেটিং করার জন্য, বুস্টিং খরচ কমিয়ে, ক্লায়েন্টের বুস্টিং খরচ কমিয়ে আমরা যেন বেশি পরিমাণ সেল এনে দিতে পারি ক্লায়েন্টকে। এই জন্য কিন্তু আমরা এই রিটার্গেটিং করার জন্য এই অডিয়েন্স গুলা টার্গেট করি। এখন দেখেন এখানে অটোমেটিক দেওয়া আছে অল ওয়েবসাইট ভিজিটরস। তো অল ওয়েবসাইট ভিজিটরস এখানে সর্বোচ্চ 180 দিনের ডাটা আমরা পাবো। এটা 30 আছে, আমি এটা 180 করে দিলাম। মানে 180 দিনের মধ্যে আমরা যতগুলা অ্যাড ক্যাম্পেইন রান করি না কেন ততগুলার ডাটা কিন্তু এখানে আমরা পাবো। এর বেশি হলে আমরা পাবো না। তার মানে সর্বোচ্চ ডাটা আমি যতদিনের পাবো ততদিন আমি সিলেক্ট করে দিলাম 180। তারপরে অল ওয়েবসাইট ভিজিটরে আমরা রাখবো না, কারণ কেউ কেউ স্পন্সর পোস্ট যখন দেখবে, আমি একটা স্পন্সর পোস্ট দেখাই আপনাদের। এই যে দেখেন, গেট অফার, হ্যাঁ, গেট অফারে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে হয়তো আমি এখানে ভিজিটও করতে পারি, অথবা আমি এটা ডিরেক্ট কেটেও দিতে পারি। কেউ কেউ হয়তো এটা দেখার পরে যেটা করে, হয়তো পরে ভালো লাগলো বা ইমেজটা দেখে ভালো লাগলো, জাস্ট ভিজিট নাও বা শপ নাও বা গেট অফারে ক্লিক করার পরে বা ক্লিক করার সাথে সাথে কিন্তু এরা কি করে, কেটে দেয়। তো এরকম কেটে দিলে এ কিন্তু যে ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে যে কেটে দিবে, তাহলে সে কিন্তু আমাদের টার্গেটেড কাস্টমার হবে না, কারণ তার মন মানসিকতা নাই। তার যদি মন মানসিকতা থাকতো এই সার্ভিসটা নেওয়ার জন্য, তাহলে সে এটা পড়তো, ভিডিওটা দেখতো যে কি কি ইনফরমেশন আছে। তো এভাবে দেখার পরে যখন তার ভালো লাগবে তখন সে এই যে টেক দিস কোর্স এ গিয়ে সে বাই করতো সার্ভিসটা। তো এখন আমরা এটা অল ওয়েবসাইট ভিজিটরস এ রাখবো না, কারণ অনেকে ক্লিক করার সাথে সাথে বের হয়ে আসে। তো আমি যেটা করব, এখানে ড্রপ ডাউনে ক্লিক করার পরে দেখেন পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস। আমি যদি এই জায়গায় দিই, দেখেন আমি এটা সিলেক্ট করলাম, যারা যারা স্পেসিফিক ওয়েব পেজে ভিজিট করছে আমি শুধু তাদেরকে দেখতে চাই। তো কিরকম, ধরেন টেক দিস কোর্স, ধরেন এটা আমার ওয়েবসাইট learningbangladesh.com টা।
টেক দিস কোর্সে ধরেন যে কোনো একজন ভিজিটর টেক দিস কোর্সে গেল, টেক দিস কোর্সে যাওয়ার পরে এখানে সে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করে প্লেস অর্ডারে ক্লিক করলো। ধরেন প্লেস অর্ডারে ক্লিক করার পরে ওই লিঙ্কটা হচ্ছে এইটা, চেক আউটের লিঙ্ক, কপি। তো ক্লিক করার পরে সে কিন্তু বাই করে নাই, সাপোজ আমি ধরে নিলাম বাই করে নাই সার্ভিসটা, হয়তো প্লেস অর্ডারে যাওয়ার পরে বা এই অ্যামাউন্টটা দেখার পরে সে আর বাই করে নাই, হয়তো এই মুহূর্তে তার টাকা নাই, পরে সে কিনতে পারে, বাট ইন্টারেস্টেড। কেন ইন্টারেস্টেড আমি বুঝবো, কারণ সে অলরেডি এই পারচেস করার জন্য এই ফর্ম গুলা ফিল আপ করছে। তো যার কারণে আমি এই পেজটা কপি করব, কপি করার পরে এই যে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজের এই জায়গায় আমি লিঙ্কটা পেস্ট করে দিব। তো মানে এখন একটা শর্ত আমরা আরোপ করে দিলাম, যারা যারা পূর্বে আমাদের একটা দেখে এই পেজের মধ্যে ভিজিট করছে, শুধু তাদেরকে আমি কাস্টম অডিয়েন্স হিসেবে রাখতে চাই। এরপরে যে এর ফলে যেটা হবে, যারা যারা পূর্বে আমরা যে অ্যাডটা রান করেছিলাম ওই সময়ে যারা যারা বাই করে নাই, কিন্তু আমরা নেক্সট ডে যখন অ্যাড ক্যাম্পেইন রান করব তখন এই রকম কাস্টম অডিয়েন্স গুলাকে সিলেক্ট করে রাখবো বা টার্গেট করব, যারা আগে অ্যাড ক্যাম্পেইন রান করার সময় এই পেজের মধ্যে ভিজিট করছিল বা সার্ভিসটা বাই করার জন্য ট্রাই করেছিল। এরকম লোকগুলাকে আমরা নেক্সট ডে যখন অ্যাড ক্যাম্পেইন রান করব তখন আমরা এভাবে কাস্টম অডিয়েন্স টার্গেট করব। দিলাম। এরপরে আপনি যদি চান আরো, এই লিঙ্কটা গেল, ধরেন এটার পাশাপাশি ধরেন যারা সকল কোর্সে গিয়ে আচ্ছা লোড হোক, ধরেন ইনস্টাগ্রাম বেসিক এন্ড বেস্ট ছিল। তো এখন যেটা হবে, আচ্ছা লোড হয়ে নিক, এই লিঙ্কটা আমরা কপি করব। মানে যখন আমরা পরবর্তীতে এই ইনস্টাগ্রাম এই লিঙ্কে যারা যারা ভিজিট করছে ওইগুলাকে আমরা তখন টার্গেট করব। এই যে পেস্ট করলাম, মানে এই লিঙ্ক এবং এই লিঙ্কে যারা যারা ভিজিট করছে প্রথম অ্যাড ক্যাম্পেইনটা রান করার সময় শুধুমাত্র ওই লোকগুলাকেই আমরা যদি এই কাস্টম অডিয়েন্সটা সেট করে দিই, তাহলে শুধুমাত্র ওই লোকগুলাকে ফেসবুক আমাদের অ্যাডটা দেখাবে। যার কারণ কাস্টম অডিয়েন্স সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে রিটার্গেটিং করা। রিটার্গেটিং করলে যেটা লাভ হয়, বুস্টিং করা সেফ হয় এবং টার্গেটেড অডিয়েন্স গুলা পাওয়া যায়। নরমালি প্রথমে আমরা যখন অ্যাড ক্যাম্পেইন রান করি তখন কিন্তু আমরা জানি না যে কারা কারা ইন্টারেস্টেড হবে, জাস্ট একটা আমাদের সার্ভিসটা কারা নিতে পারে এরকম একটা অনুমান করে আমরা অ্যাড রান করি প্রথম অবস্থায়। কিন্তু দ্বিতীয়বার থেকে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন রান করি তখন কিন্তু রিটার্গেটিং করি। তো এই রিটার্গেটিং করার জন্য এই যে নেম ইউর অডিয়েন্স নেম দিয়ে দিবেন, যে কাস্টম অডিয়েন্স 1, অথবা অনেকগুলা ক্লায়েন্টের যদি কাজ করেন তাহলে ক্লায়েন্টের নাম কাস্টম অডিয়েন্স 1, কাস্টম অডিয়েন্স 2 করে আপনারা এভাবে কাস্টম অডিয়েন্স দিয়ে এখানে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে বা ক্লায়েন্টের নাম মানে পরবর্তীতে যখন আপনারা অ্যাড ক্যাম্পেইন রান করবেন তখন জাস্ট কাস্টম অডিয়েন্স 1 এ এক ক্লিক দিলে
ফেসবুক কি করবে, এই কাস্টম অডিয়েন্স 1 নামে তাদেরকেই দেখাবে। তো যা এভাবে আমরা বুস্টিং খরচ কমিয়ে রিটার্গেটিং করতে পারি। তো এরপরে ধরেন আমি এইটাও ভাইয়া, দিব না, নেম ইওর অডিয়েন্সটা বুঝি নাই। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেভাবে একটা নাম দিয়ে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ঠিক তেমনি ভাবে এখানে কাস্টম অডিয়েন্স যে ক্রিয়েট করতেছেন একটা নাম দিবেন, এখানে যে কোনো নাম, সেটা আপনি বুঝতে পারলেই হয়েছে। ধরেন আপনি দিতে পারেন স্যার ক্লায়েন্টের এখানে নাম একটা প্রশ্ন, প্লাস বলেন। স্যার, ওই যে এখানে যে আমরা দুইটা পেজের যে লিংক দিলাম, মানে আমার আমার পেজের লিংকগুলো এখানে দিতে হবে, যে পেজগুলা মানে কাস্টমার ভিজিট করলো, অডিয়েন্স ভিজিট করলো, এই পেজগুলো দিতে হবে না, পেজের লিংক দিতে হবে না? হ্যাঁ, ওয়েবসাইটের লিংক দিতে হবে। ও, আচ্ছা আচ্ছা। ভিজিটররা যে পেজগুলাতে আমাদের সার্ভিসটা বাই করার জন্য যেতে পারে, সম্ভাব্য ওই পেজগুলাতে আমরা ওই পেজগুলার লিংকগুলা এখানে দিয়ে রাখবো। কারণ এখানে আমরা জানি যতগুলো হ্যাঁ, সার্ভিস আছে সবগুলো দেওয়া যায়। যতগুলা একটা প্রোডাক্ট সেল করার জন্য কিন্তু অ্যাড ক্যাম্পেইন রান করেছিলেন। মানে প্রথম আপনারা যখন অ্যাড ক্যাম্পেইনটা রান আপনারা রান করেছিলেন, ধরেন সেটা হতে পারে এই কোর্সটা। অবশ্যই চাইল্ড সার্ভিস নিয়ে প্রথমে আমরা মার্কেটিং করেছিলাম, অ্যাড ক্যাম্পেইন রান করেছিলাম। তো এই সার্ভিসটা কেনার জন্য ইন্টারেস্টেড কারা, আমরা কিভাবে বুঝবো? যারা এখানে অনেকক্ষণ ধরে ভিজিট করেছে, এই লিঙ্কটা আমি কপি করলাম, কপি করার পরে এই জায়গায় আমি পেস্ট করলাম। মানে এই পেজের মধ্যে যারা 25% টাইম ব্যয় করছে, মানে বেশি সময়, এটা কিন্তু 25% এর বেশি নাই, 25, 10, 5। তো আমি এখানে 25% না, 10 এবং 25 দুইটাই রাখতে পারি। 5% হলে খুব কম হয়ে যায়। 5% যারা দেখছে মানে খুব কম সংখ্যক সময় এই জায়গায় এরা ভিজিট করছে, সো 5% দিব না আমরা, হয় 10 দিব, না হয় 25 দিব। সো 25% যদি দিই তাহলে ধরা যায় মোটামুটি 25% যে ভিজিট করছে মোটামুটি 3/2 ভাগ বা এর থেকে বেশি সময় সে এই জায়গাতে ভিজিট করে আমাদের সার্ভিসটা সম্পর্কে সে ধারণা নিছে। হয়তো সে কোনো একটা কারণে এই বাটনে ক্লিক করে নাই, কিন্তু এখানে স্টে করছে, সে ইন্টারেস্টেড এই বিষয়ে, বিদায় সে কিন্তু এই জায়গায় ভিজিট করছে। সো এভাবে আমরা 25%, 10% টার্গেট করে স্পেসিফিক ভাবে আমরা কি করতে পারি, কাস্টম অডিয়েন্স সেট করে ক্রিয়েট করতে পারি। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। বলেন। সাপোজ আমার একটা পেজ আছে আর সেখানে আমি একটা প্রোডাক্ট বা সার্ভিস দিলাম, আর সেটাতে কেউ একজন যেমন কোনো মেসেজ পাঠালো বা কিছু ওইটা সম্পর্কে কিছু জানতে চাইলো,
তো তাকে কি আমি আবার মানে অডিয়েন্স বা এভাবে কাস্টম অডিয়েন্স হিসেবে সিলেক্ট করতে পারবো না, নাকি এভাবে যদি আর কি এড আসে বা ওই পেজ গুলার লিংক দিব শুধু, নাকি ওনাকেও আমি অ্যাড করতে পারবো এখানে? এখানে আমি আপনার কোয়েশনের আনসারটা কিন্তু আমি শুরুতেই বলছিলাম যে আমাদের রিটার্গেটিং করার জন্য আমাদের কিন্তু আগে একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। সেটা কাস্টম অডিয়েন্স হোক, সেভ অডিয়েন্স হোক, অথবা লুকে লাইক অডিয়েন্স হোক। যদি আমরা প্রথমে অ্যাড ক্যাম্পেইন রান না করি তাহলে ওভাবে আমরা এই ভিজিটর গুলার ডাটা গুলা আমরা কালেক্ট করতে পারবো না বা টার্গেট করতে পারবো না, ওইগুলা তখন শো করবে না ওই অপশন গুলা। এটা রিটার্গেটিং বা রিমার্কেটিং তখনই হবে যখনই আপনি পূর্বে যে কোনো একটা অ্যাড ক্যাম্পেইন রান করবেন, তখন থেকে ওই ডাটাগুলা থেকেই আপনি এগুলা বাছাই করতে পারবেন। ভাইয়া অ্যাড ক্যাম্পেইন বলতে কি মানে কোনো পোস্টকে বুস্ট আপ করা বোঝায় নাকি? অ্যাড ক্যাম্পেইন হচ্ছে সেই জিনিস, আপনি যখন ফেসবুকে অ্যাডভার্টাইজিং করবেন, সেটা হোক পোস্ট, হোক পেজের জন্য, হোক স্পেসিফিক যে কোনো একটা প্রোডাক্টের জন্য, অথবা হোক আপনার পেজের লাইক বাড়ানোর জন্য বা সার্ভিস সেল করার জন্য। আপনি যখনই একটা ফেসবুকের মধ্যে অ্যাডভার্টাইজিং করবেন বা বুস্ট করবেন, ওইটাকে অ্যাড ক্যাম্পেইন বলা হয়। ভাইয়া শুনি নাই, আপনার কথা আসে নাই। আপনারা আমি টপিকটা শেষ করার পরে কোয়েশ্চন গুলা করেন, তারপরে আমরা টপিক গুলা শেষ করতে পারবো। না হলে যে এই ওকে, বোঝানোর সময় আপনারা যদি কোয়েশ্চন গুলা করেন তাহলে আমাদের টপিক গুলা দ্রুত আগাবে না। যেটা স্যার যদি কোয়েশ্চন থাকে নোট ডাউন করে নেন। ওয়েবসাইট ভিজিটর সিলেক্ট না করে পিপল হু ভিজিটেড এ স্পেসিফিক ওয়েব পেজ এবং ভিজিটরস বাই টাইম স্পেন্ট, এই দুইটার রিমার্কেটিং এর জন্য বা রিটার্গেট মার্কেটিং এর জন্য। কথাগুলো কেটে কেটে আসে। সাউন্ড কি শোনা যাচ্ছে না? কথাগুলো কেটে 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 যায়, আসে। কেটে যায় ভাইয়া, অর্ধেক আসে অর্ধেক আসে না। আচ্ছা, একটু দাঁড়ান।
শোনা যাচ্ছে? জি জি ভাইয়া স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। হেললে তৈলে আমি জানি যে যাই দেখেন, তো কাস্টম অডিয়েন্স কিভাবে আমরা কি করব, পিপল হু ভিজিটেড এ স্পেসিফিক ওয়েব পেজ এবং ভিজিটরস বাই টাইম স্পেন্ট, এই দুইটার মাধ্যমে আমরা কাস্টম অডিয়েন্স কিভাবে সেট করতে হয় এই জিনিসটা দেখলাম। এরপরে আমি আবার আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের হোম পেজের মধ্যে যাই। আমি আবার বলতেছি, এটা কিন্তু ড্যাশবোর্ডটা আপনাদের জন্য নতুন লাগবে এবং আপনারা যদি নিজের হাতে না করেন এটা, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এটা আমি বারবার বলতেছি। এই যে হোমের মধ্যে ক্লিক করলাম, আবার পূর্বের ড্যাশবোর্ডে আমি ফিরে যাচ্ছি। পূর্বের ড্যাশবোর্ড কিন্তু এরকম ছিল। দেখেন, আমি যখন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পরে আমরা এরকম ড্যাশবোর্ড পাবো। ড্যাশবোর্ড পাওয়ার পরে আমি এখানে মোর টুলস এর মধ্যে অডিয়েন্স নিয়ে কথা বললাম। মানে কালকে যে বিষয়গুলা নিয়ে আলোচনা করছি তার মধ্যে অডিয়েন্স নিয়ে আমি এই যে মোর টুলস এ ক্লিক করার পরে এই যে অডিয়েন্স, এই অপশনটা নিয়ে আমি আপনাদের সাথে কাস্টম অডিয়েন্স নিয়ে আমি আলোচনা করলাম। এখন কালকে আপনাদের দেখিয়েছি যে এখানে আমি যখন অ্যাডে যাব, মানে নর্মালি ফেসবুক পেজ থেকে যখন আমরা অ্যাড ক্রিয়েট করব তখন যে জিনিসগুলো আছে, এবং বিজনেস ম্যানেজার থেকে যখন আমরা অ্যাডে ক্লিক করব, এই যে অ্যাডে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাডে যখন আমি ক্লিক করব তখন ইন্টারফেসটা কি রকম আসবে। সো আমি ফেসবুক পেজ থেকে যেভাবে আছে ওইটা নিয়ে আগে আলোচনা করে নিই। ফেসবুক পেজে যাই, ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশন নোট ডাউন করে রাখেন। এটা আগে বুঝিয়ে দিই, তারপরে কোয়েশন থাকলে বলবেন। আচ্ছা ভাই। এই যে পেজে আসার পরে অ্যাড সেন্টারে ক্লিক দিলাম। অ্যাড সেন্টারে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাডে ক্লিক দিলাম। ক্রিয়েট অ্যাডে ক্লিক দেওয়ার পরে বিজনেস ম্যানেজার থেকে আসবে এরকম ইন্টারফেস, আর নর্মালি ফেসবুক পেজ থেকে আসবে এরকম ইন্টারফেস, প্রায় সেম জিনিস। তারপরেও কতগুলা ফিচার ডিফারেন্ট থাকবে। এখন এখানে আমরা বেসিক্যালি যেটা নিয়ে কাজ করি, কেউ কেউ পেজের লাইক বাড়ানোর জন্য অ্যাড ক্যাম্পেইন রান করে। কোনো কোনো ক্লায়েন্ট, আপনারা যখন দেখবেন এই মার্কেট প্লেসে যখন আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে যখন গিগ ওপেন করবেন, তখন এক একটা ক্লায়েন্ট এক এক কাজের জন্য আপনাকে নক করবে। সেটা হতে পারে সে
পেজ প্রমোট করার জন্য, হতে পারে সে তার টার্গেটেড ক্লায়েন্ট গুলার মোবাইল নাম্বার বা ইমেল কালেক্ট করার জন্য, হতে পারে কিছুক্ষণ আগে যে স্পন্সর পোস্টটা লার্নিং বাংলাদেশের যে স্পন্সর পোস্টটা আমরা দেখলাম, হতে পারে ওইখানে গেট অফারে ক্লিক করার পরে তার ওয়েবসাইটে নিয়ে গিয়ে সার্ভিসটা বাই করার জন্য পোস্ট করতে পারে। তো এখন কথা হচ্ছে এখানে অনেকগুলা অপশন পাবেন। গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, গেট মোর মেসেজ, মানে বুস্ট করার সময় আপনি কি শুধু পেজের মধ্যে মেসেজ চান কিনা আপনার টার্গেটেড ক্লায়েন্টের থেকে, অথবা আপনার ওয়েবসাইটে বা আপনার পেজের মধ্যে যে সার্ভিসটা আপনি সেল করতেছেন ওইটা বুকিং করানোর জন্য মানুষকে আপনি টার্গেট করতেছেন কিনা, অথবা পোস্ট বুস্ট করতে চাচ্ছেন কিনা, পেজে লাইক বাড়াতে চাচ্ছেন কিনা, এই মেসেজের মতো এখানে আপনি কি কল চাচ্ছেন কিনা, মানে এই জায়গায় ফোন নাম্বার অ্যাড করবেন আর কিছু না। তারপরে আপনি লোকালি কোন একটা শহরের মধ্যে আপনি আপনার বিজনেসকে প্রমোট করতে চাচ্ছেন কিনা, নাকি হোয়াটসঅ্যাপ মেসেজ চাচ্ছেন, নাকি ওয়েবসাইটে ভিজিটর চাচ্ছেন, নাকি লিড কালেক্ট করতে চাচ্ছেন, ফোন নাম্বার বা ইমেল। তো এখন তার মধ্যে নর্মালি এগুলা হচ্ছে এই প্রমোট ইউর পেজ, মেসেজ, গেট মোর কল, মোটামুটি এগুলা ধরতে পারেন। এই লিড এগুলা হচ্ছে সেম জিনিস। তার মধ্যে একটু ব্যতিক্রম হচ্ছে ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাওয়া। তাতে এই জায়গায় আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে ওয়েবসাইট লিঙ্ক আপের ব্যাপারে এবং অ্যাড ক্যাম্পেইনটা রান করার ব্যাপারে। সো এখানে অলরেডি দেওয়াই আছে যে আপনি কোন অ্যাডটা কি কারণে দিতে চাচ্ছেন। আপনি কি পেজে লাইক বাড়ানোর জন্য চাচ্ছেন, তাহলে এটা দিবেন, নাকি কল পাওয়ার জন্য, নাকি মেসেজ পাওয়ার জন্য, নাকি লিড কালেকশনের জন্য, নাকি ওয়েবসাইটে ভিজিটর পাঠানোর জন্য। সো সেম জিনিস এখানে, জাস্ট ক্যাটাগরি গুলা ভাগ করে দিছে, আর কিছু না। তো এখানে আরো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে যেগুলো আমাদের লাগবে না। তো অ্যাডভান্স লেভেলের কাজের মধ্যে আমি ধরতে পারি বড় বড় ই কমার্স ওয়েবসাইটের জন্য যে ক্যাটালগ অ্যাড, যেগুলো আমরা খুব ডিপে গিয়ে করতে হবে, বা সবাই এই বিষয়গুলা নিয়ে কাজ করে না। তো সচরাচর যেগুলা নিয়ে কাজ করা হয় মোটামুটি এই জিনিসগুলা নিয়েই মোটামুটি কাজ করা হয়, যে 2-3টা ক্যাটাগরি নিয়ে সচরাচর আপনারা ক্লায়েন্টের কাজ পাবেন। তো এখন গেট মোর ওয়েবসাইট ভিজিটরে যদি আমরা যাই, আচ্ছা এইটার আগে আমি একটু এই ইন্টারফেসটা পরিচয় করিয়ে দেওয়ার পরে আমি যদি একটু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাই, তো এখানে দেখেন শুধুমাত্র 6টা অপশন আছে। প্রমোট ইউর বিজনেস লোকালি, বুস্ট এ পোস্ট, গেট মোর মেসেজ, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, গেট মোর লিড, প্রমোট ইউর পেজ, মানে 6টা আছে এখানে। সো এই যে সেম জিনিসগুলা, মানে বেশিরভাগই এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে। সো সেম, মানে এখানে যেগুলা আছে, যে ফিচার গুলা আছে, মোটামুটি এখানেও বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টেও সেম ফিচার গুলাই আছে। তো এখন আমি যদি গেট মোর ওয়েবসাইট ভিজিটরে যদি যাই, ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন প্রিভিউ দেখাচ্ছে ভিজিটররা আমাদের পোস্টটা কিভাবে দেখবে। ডেসক্রিপশন যেটা দেখতেছেন এটাকে বলা হয় অ্যাড কপি। আমাদের মার্কেটিং এর ভাষায় বুস্টিং এর ক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাড কপি। অ্যাড কপি লিখে মানে শুধুমাত্র কিভাবে অ্যাড কপি লিখতে হয় এটার উপরও কিন্তু আলাদা কোর্স আছে, যে আপনি কিভাবে ক্লায়েন্টকে
কি করবেন, আপনার সার্ভিসে নিয়ে আসবেন। কিভাবে আপনি প্রেজেন্ট করলে কাস্টমাররা আপনার সার্ভিসে ক্লিক করবে এবং ওয়েবসাইটে ভিজিট করবে। সো এগুলা পরের জিনিস। আপাতত জাস্ট দেখেন যে গেট ওয়েবসাইট ভিজিটরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের এই লার্নিং বাংলাদেশের অ্যাড কপিটা আমরা যেটা দেখছিলাম ওইভাবে ধরেন এখানে আপনারা দিতে পারেন, বা এখানে ধরেন 25% ছাড়ে যে অমুক কোর্সে বিশাল ডিসকাউন্ট চলতেছে, বা 50% ছাড়ে বিশাল ডিসকাউন্ট চলতেছে। সাপোজ যা লিখার লিখে দিবেন এখানে, ওইটা এই জায়গায় শো করবে। এখানে যদি আমি কেটেও দিই কোনো কিছু, এটা যদি আমি কেটে দিই তাহলে এখানে যা থাকবে এই জায়গায় রিভিউতে ওইটা তাই, এই যে এখানে যা লিখবেন এখানে তাই শো করবে। এখানে অ্যাডটা কিভাবে দেখবে ভিজিটররা, এটা প্রিভিউ দেখাচ্ছে। তো এখন এটা ডিফল্ট অবস্থায় পেজের কভার ফটোটা ধরে নিছে। সো আমরা চাইলে এখান থেকে সিলেক্ট মিডিয়া থেকে আমরা ইমেজ ডাউনলোড করে অ্যাড অ্যাকাউন্ট থেকে, পেজ থেকে, বা নরমালি আমরা কি করতে পারি, ইনস্টাগ্রাম থেকে, স্টক ইমেজ থেকে আমরা কি করতে পারবো, আমরা আমাদের টার্গেটেড ইমেজটা বা যেটা রেডি করা ইমেজ ওইটা আমরা কি করতে পারবো। এই যে আমি যদি এডিট অপশনে যাই, এই যে এখান থেকেও আমরা ইমেজটা চুজ করতে পারবো, মানে পেজ থেকেও পারবো, নরমালি আমরা আমাদের ডিভাইস থেকেও আমরা ইমেজটা যেটা রেডি করব অ্যাড ক্যাম্পেইনের জন্য ওইটা আপলোড দিতে পারবো। তারপরে এই জায়গায় দেখেন হেডলাইনটা হচ্ছে এই জিনিসটা যেটা বোল্ড করে আছে, যে গেট দ্য মোস্ট অ্যাফোর্ডেবল, অথবা আপনি দিতে পারেন যে গেট 60% অফ, সরি আমার কিবোর্ডে একটু টুডে, এই যে আমার কিবোর্ড ডিস্টার্ব করতেছে। এই যে এখানে যা লিখবেন হেডলাইনের মধ্যে এখানে তা দেখাবে। এবং কিছুক্ষণ আগে লার্নিং বাংলাদেশে যেটা ছিল গেট অফার ছিল, সো ঠিক তেমনি ভাবে এখানে আমাদের অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্টাক্ট আস, ডোনেট নাও, মানে এখানে অথবা লার্ন মোর বা সাইন আপ বা শপ নাও, এভাবে আমরা কি করতে পারি, এই যে কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে পারি। এই যে লার্ন মোর দিয়ে দিলাম, লার্ন মোর হয়ে গেছে। আমি যদি এখানে বুক নাও বা অ্যাপ্লাই নাও বা শপ নাও দিই তাহলে এই জায়গায় শপ নাও চলে আসবে। এরপর এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন এখানে ওই ওয়েবসাইটের লিঙ্কটা শো করাবে এই যে হেডলাইনের উপরে। মানে আমরা ক্লায়েন্টকে এই পোস্টের মাধ্যমে কোন ওয়েবসাইটে নিতে চাই, এই বুস্টিং এর মাধ্যমে আমরা কি শপ নাওতে মানে ক্লিক করলে এরা কোন ওয়েবসাইটে যাবে বা কোন পেজের মধ্যে যাবে, ওই লিঙ্কটা, ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। তো দেওয়ার পরে এটা কিন্তু নর্মাল অ্যাড ক্যাম্পেইন রান করা দেখতেছি আমরা। এটা নর্মালি পেজ থেকে কোন রকম রিটার্গেট না করে কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করতে হয় এটা দেখতেছি। তো এরপরে দেখেন এখানে ক্রিয়েট নিউ, এই যে অডিয়েন্স আমাদের চুজ করে দিতে হবে। মানে আমি আমার পোস্টটা বা আমি যে প্রোডাক্টটা বুস্ট করতেছি বা যে সার্ভিসটা আমি বুস্ট করতেছি ওই সার্ভিসটা কাদের জন্য, আমাদের এখানে অডিয়েন্স রিচার্জ করতে হবে। নরমালি যারা যারা পেজটা লাইক করছে তাদেরকে যদি দেখাতে চান
যারা পেজটা লাইক করছে তাদের ফ্রেন্ডদের যদি দেখাতে চান, অথবা লোকাল এরিয়া অথবা কাস্টম অডিয়েন্স। আমাদের এখানে কাস্টম অডিয়েন্স সিলেক্ট করা নাই, সো আমরা এটা দিতে পারবো না এখন। সো ক্রিয়েট নিউ ক্লিক করলাম। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে অডিয়েন্স নেম দিয়ে দিবেন। এখানেও যে কোনো একটা নাম, অডিয়েন্সের নাম। যে ক্লায়েন্টের অ্যাড ক্যাম্পেইন আপনারা রান করবেন, যে ক্লায়েন্টের প্রোডাক্ট আপনারা বুস্ট করবেন, ওই ক্লায়েন্টের প্রোডাক্টের নামে আপনারা অডিয়েন্সের নামটা চুজ করে দিতে পারেন, অথবা ওই ক্লায়েন্টের নামে। এটা জাস্ট একটা নাম দিতে হয়, দেওয়া, আর কিছু না। নেম দিবেন। নেম দেওয়ার পরে ওই ক্লায়েন্টের প্রোডাক্টটা কি ছেলের জন্য নাকি মেয়ের জন্য সিলেক্ট করে দিবেন। আর ছেলে মেয়ে উভয়ের জন্য হলে অল্ট ডিফল্ট অবস্থায় যেটা আছে ওইটা থাকবে, এবং এই জায়গায় আমাদের লোকেশন দিতে হবে। তো এটা ডিফল্ট অবস্থায় আমার লোকেশনটা ধরছে, তো আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে এখানে আমরা ক্লায়েন্টের টার্গেটেড কান্ট্রি, যেটা ক্লায়েন্টের টার্গেটেড কান্ট্রি যেটা থাকবে, ওই কান্ট্রিটা বা ওই নির্দিষ্ট শহর আমরা কি করব, এখানে দেখেন ঢাকা বাংলাদেশ যদি আমি দিই, আচ্ছা এখানে স্পেলিং মিস্টেক হয়েছে যার কারণে এরকম দেখাচ্ছে। এই যে, সো এভাবে আমরা মোটামুটি নির্দিষ্ট শহর বা এরিয়া টার্গেট করতে পারবো। তো পাশাপাশি এটার পাশাপাশি দেখেন এখানে ডিটেইলড টার্গেটিং এর মধ্যে ক্লিক করুন। ব্রাউজের মধ্যে ক্লিক করার পরে এখানে ডেমোগ্রাফিক, ইন্টারেস্টস এবং বিহেভিয়ার্স তিনটা অপশন আছে এখানে। ইন্টারেস্ট, বিহেভিয়ার্স। তা আমি প্রথমে ডেমোগ্রাফিকটা নিয়ে একটু আলোচনা করি। ধরেন এটা হচ্ছে প্যারেন্টে ক্লিক করলাম। যেটা সহজে বুঝবেন ওইটা দিয়ে উদাহরণ দিই। প্যারেন্টে ক্লিক করার পরে আমি অল প্যারেন্ট ক্লিক করলাম, মানে প্যারেন্টে ক্লিক করার পরে অল প্যারেন্টটা কি ওপেন হয়েছে। এটা কিন্তু হাইড করা ছিল, এই যে এরকম ছিল। প্যারেন্টসে ক্লিক করার পরে অল প্যারেন্টটা শো হয়েছে, এবং অল প্যারেন্টস শো হওয়ার পরে আমি অল প্যারেন্টসে ক্লিক দিলাম। তো এখন অল প্যারেন্টসে ক্লিক দেওয়ার পরে আরো অনেকগুলো সাব ক্যাটাগরি বের হয়েছে, একটু দেখেন। এখন ক্লায়েন্টের প্রোডাক্টটা যদি হয় বেবি রিলেটেড প্রোডাক্ট, তাহলে আমরা টার্গেট করব, মানে ক্লায়েন্টের প্রোডাক্টটা যদি হয় 0 থেকে 12 মাসের বাচ্চার প্রোডাক্ট, তাহলে আমরা এইরকম প্যারেন্টদেরকে টার্গেট করব যাদের বেবির বয়স হচ্ছে 0 থেকে 12 মাস। অথবা দেখেন প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন 18 to 26। তো 18 to 26 এর প্যারেন্টস এর জন্য কি রকম অ্যাড ক্যাম্পেইন হতে পারে? এটা হতে পারে ক্লায়েন্টের বিজনেস একটা কোচিং সেন্টারের বিজনেস, যেখানে কি করা হয়, কোচিং সেন্টারের মধ্যে যে ইন্টারমিডিয়েট বা এসএসসি এক্সামিনি আছে, এরকম স্টুডেন্টের কোচিং করানো হয়। সো 18 থেকে 26 ইয়ারের জন্য আমরা টার্গেট করব এই প্যারেন্টস গুলাকে, যাদের বাচ্চার বয়স 18 থেকে 26 বছর। সো এটা ডিপেন্ড করে আসলে যে ক্লায়েন্টের প্রোডাক্টটা কি, এটার উপর ডিপেন্ড করে আপনাকে এভাবে টার্গেট করতে হবে। সো এইটা আপনাদের মুখস্থ করতে হবে যে প্যারেন্টস এর মধ্যে কি আছে, রিলেশনশিপের মধ্যে কি আছে। এই যে রিলেশনশিপ স্ট্যাটাস ক্লিক করলাম। রিলেশনশিপ স্ট্যাটাস ক্লিক করার পরে আরো অনেকগুলো অপশন ওপেন হয়েছে। তা এখন এখান থেকে ধরেন সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, কারা কারা গিফট দিবেন? গার্লফ্রেন্ড আছে না আপনাদের?
কয়জনের আছে বলেন দেখি। সৌরভ পাঠকের আছে, মেবি আছে না? নাই স্যার, নাই স্যার, কি বলেন? একদমই নাই অথবা স্যার। তারেক আহমেদের আছে? কই দিলওয়ার তারেক ভাই আহমেদ আছে স্যার। কই? এই যে আছে, চুপ করে আছে, দেখছেন? জি না আছে। ভাই, নাই নাই ভাই। আহ 14 ফেব্রুয়ারি টার্গেট করে কোনো ক্লায়েন্ট যদি আপনাদের অনলাইনে কাজ দিতে চায়, সেটা হতে পারে কাপলদের জন্য কোনো একটা প্রোডাক্ট, মানে গিফটের প্রোডাক্ট, তাহলে যারা যারা ইন এ রিলেশনশিপে আছে আপনি টার্গেট করতে পারেন। অথবা কেউ কেউ হয়তো আপনাদের মতোই আর কি, এই যে গার্লফ্রেন্ড থাকার পরেও যারা নায় নায় করতেছেন ফেসবুক প্রোফাইলে, অথচ কি দিয়ে রাখছেন, সিঙ্গেল। সিঙ্গেল দিয়ে রাখছেন, কিন্তু আছেন ইন এ রিলেশনশিপে, তাহলে তো ফেসবুক ভুল তথ্য দেখাবে আপনারা ভুল ইনফরমেশন দিলে। সো এটা নির্ভর করে আসলে, যদি আপনারা সিঙ্গেল দিয়ে রাখেন তাহলে তো আর হলো না। মানে যারা ইন এ রিলেশনশিপে আছে বা এখান থেকে আপনি চাইলে মেরিট যারা আছে এদেরকেও টার্গেট করতে পারেন, যে হয়তো যারা মেরিট আছে তারা হয়তো তাদের প্রিয়জনকে কি গিফট করতে পারে ওই দিনে। সো এটা বেরি করে যে ক্লায়েন্টের বিজনেস অনুসারে আপনি কি টার্গেট করবেন। এর মধ্যে কত ইয়ারের বাচ্চার বাবা মার অপশন আছে, এই ইনফরমেশন গুলা যদি মুখস্থ থাকে আপনাদের, তাহলে ক্লায়েন্টের প্রোডাক্টটা জানার সাথে সাথে আপনারা টার্গেট করতে পারবেন যে ডেমোগ্রাফিকে টার্গেট করবেন, নাকি ইন্টারেস্টে টার্গেট করবেন, নাকি বিহেভিয়ারসে টার্গেট করবেন। তো আমি যদি ইন্টারেস্টে যাই, ইন্টারেস্টে যাওয়ার পরে ধরেন আমি যদি এখানে ফিটনেস অ্যান্ড ওয়েলনেস এ যদি আমি যাই, তো ফিটনেস অ্যান্ড ওয়েলনেস এর মধ্যে অনেকগুলা যখন সাব ক্যাটাগরি বের হয়েছে, তো আমি যদি বডি বিল্ডিং, ধরেন বডি বিল্ডিং, তো বডি বিল্ডিং এর জন্য বডি বিল্ডিং করার জন্য কি করে, বডি বিল্ডিং করার জন্য যাদের এই প্রোডাক্টটা লাগতে পারে, মানে সরঞ্জাম আর কি, বডি বিল্ডিং করার জন্য সরঞ্জাম হতে পারে, অথবা এক্সারসাইজের জন্য, তার মধ্যে এক্সারসাইজের জন্য কি কি রকমের প্রোডাক্ট থাকে, ফিজিক্যাল এক্সারসাইজের জন্য ওই রকমের প্রোডাক্ট হতে পারে। তো এটা ক্লায়েন্টের বিজনেস যে রকমের, সে অনুসারে আপনাদের তার অডিয়েন্স গুলা টার্গেট করতে হবে, ডেমোগ্রাফিক নাকি ইন্টারেস্ট নাকি বিহেভিয়ার্স। তো বিহেভিয়ার্স এর মধ্যে দেখেন, ধরেন আমি যদি উদাহরণ দিই গেম, অথবা একটা ক্লায়েন্ট নতুন বিজনেস রান করছে, তার একটা অ্যান্ড্রয়েড অ্যাপ লঞ্চ হয়েছে, সে চাচ্ছে মানুষ বেশি পরিমাণে অ্যান্ড্রয়েড অ্যাপটা ইনস্টল করুক প্লে স্টোর থেকে, বা অন্য কোনো একটা, সেটা জাস্ট অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে বুঝাচ্ছি, অথবা সেটা হতে পারে মোবাইলের সফটওয়্যার, অথবা গেমের জন্য নতুন একটা গেম, যাই হোক। তো এটা ধরেন আপনি যদি মোবাইল ডিভাইসদের টার্গেট করেন, আপনি যদি মোবাইল ডিভাইসদের টার্গেট করেন, তাহলে মোবাইল ডিভাইস ইউজারদের জন্য যে রিলেটেড প্রোডাক্ট থাকার কথা, ওই রিলেটেড প্রোডাক্টের জন্য আমরা মোবাইল ডিভাইস ইউজার টার্গেট করব। অথবা ডিজিটাল অ্যাক্টিভিটিস এর মধ্যে দেখেন,
যে অপারেটিং সিস্টেম, আমি যদি অপারেটিং সিস্টেমে ক্লিক করি, তারা এখানে দেখেন ফেসবুক অ্যাক্সেস ওএস বা উইন্ডোজ 10, যারা উইন্ডোজ 10 ইউজ করে শুধুমাত্র তাদেরকে আপনি দেখাবেন আমার পোস্টটা। সো উইন্ডোজ 10 রিলেটেড যদি কোনো সফটওয়্যারের বিজ্ঞাপন হয়, শুধুমাত্র যেটা উইন্ডোজ 10 এ কাজ করবে, তাহলে আমরা এভাবে কি আমাদের টার্গেটেড অডিয়েন্স গুলা সিলেক্ট করতে পারি। সো এটা নির্ভর করবে, আসলেই নির্ভর করবে এটা হচ্ছে ক্লায়েন্টের প্রোডাক্টের উপরে। ক্লায়েন্টের প্রোডাক্টের উপরে নির্ভর করবে আমরা কাকে টার্গেট করব, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। সো এটা একদিনে আপনাদের এক্সপেরিয়েন্স হবে না, এটা আপনাদের নিজের জন্য বা ক্লায়েন্টের জন্য যখন আজকে বা কয়েকদিন পরে বা কয়েক মাস পর পর আপনারা যখন অ্যাড ক্যাম্পেইন রান করবেন, তখন এটা আপনারা অলরেডি বুঝে যাবেন যে প্রোডাক্টটা শুনে বা প্রোডাক্টের নাম শুনে কোনটাকে টার্গেট করতে হবে, এটা কি ডেমোগ্রাফিক নাকি ইন্টারেস্ট নাকি বিহেভিয়ার টার্গেট করতে হবে। এই জন্যই বললাম ক্লায়েন্টের প্রোডাক্টের নাম শোনার সাথে সাথে আপনারা যেন এই ইয়া করতে পারেন, আপনাদের টার্গেটেড অডিয়েন্স কোনটাতে সিলেক্ট করতে হবে এটা যেন আপনারা বুঝতে পারেন প্রোডাক্টের নাম শোনার সাথে সাথে। তার জন্য আপনাদের এই জিনিসগুলা মুখস্থ করে নিতে হবে কোন জায়গার মধ্যে কি আছে। তো এরপরে ধরেন আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম, সাপোজ সিলেক্ট করার পরে এই যে একটা সিলেক্ট করে দিলাম। সো এই জায়গায় দেখেন এই যে এখানে অডিয়েন্স ডিটেলস এর মধ্যে আবার আপনি চাইলে কত বছর থেকে কত বছরের মানুষকে টার্গেট করবেন এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এভাবে অডিয়েন্স সিলেক্ট করার পরে আপনাকে রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, এই জায়গার মধ্যে আপনাকে কয়দিনের জন্য অ্যাডটা রান করবেন এটা কিন্তু এই জায়গায় দিতে হবে। 10 দিনের জন্য হলে 10 দিন, 5 দিনের জন্য হলে এটা কমিয়ে দিবেন 5 দিন। সো এভাবে আপনারা কি করবেন, আপনাদের ক্যাম্পেইনটা সাজাবেন, অ্যাড ক্যাম্পেইনটা সাজাবেন যে কোন কোন বিষয়গুলোর উপরে গুরুত্ব দিতে হবে, বা আপনাকে যে লোক কাজ দিবে, যে ক্লায়েন্ট কাজ দিবে, সে কয়দিনের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করতে চায় এবং তার ডেইলি বাজেট কত। এখানে কিন্তু আমার এই অ্যাকাউন্টটা প্রিপেইড অ্যাড অ্যাকাউন্ট, যার কারণে RM দেখাচ্ছে। নরমালি আপনাদের এইটা RM থাকবে না। সো এখানে আপনারা ডেইলি কত খরচ করতে চান ওইটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আমরা পিক্সেল নিয়ে এখনো আলোচনা করি নাই, জাস্ট থিওরিক্যালি আলোচনা করছি পিক্সেল নিয়ে। সো পিক্সেল নিয়ে আমাদের কোনো পিক্সেল সেট করা নাই, যার কারণে আমি পিক্সেলটা অন করব না। তো এখানে আমরা কি করতে পারি, এই যে অ্যাড মানি করতে পারি, মানে আমার এখানে অ্যাড মানি আছে কারণ হচ্ছে আমার এটা প্রিপেইড অ্যাড অ্যাকাউন্ট। আপনারা যেটা করবেন কালকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আসবেন। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে আসার পরে একেবারে শুরু থেকে যেরকম দেখাবে তখন ওইটা আপনারা প্র্যাকটিক্যালি জানবেন। আর এখানে অ্যাড মানে আসার কারণ হচ্ছে আমার এটা প্রিপেইড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা, যার কারণে এভাবে আসতেছে, আপনাদের এভাবে আসবে না। সো এখানে আমার কি নাই, এই ব্যালেন্স অ্যাভেলেবল নাই। সো এখানে আমার একটা রান হবে না। এই যে দেখেন টোটাল অ্যামাউন্ট কত আসতেছে দেখেন, এবং কতগুলা পিপলের কাছে রিচ হবে এত টাকার মধ্যে। এই যে পিপল রিচ এত থেকে এত, লিঙ্ক ক্লিক, এগুলা নিয়ে আমি আরো ডিটেলস বলবো যখন আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে রিটার্গেটিং প্লাস বুস্টিং করতে যাব, তখন আরো ডিটেলস আসবে। সো আপাতত এটা হচ্ছে ফেসবুক পেজ থেকে যেভাবে বুস্ট করা হয়। তো এখানে যখন প্রমোট নাওতে যখন ক্লিক করবেন
প্রমোট নাওতে ক্লিক করার পরে সবকিছু ঠিকঠাক থাকলে ফেসবুক ধরেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে বা তার থেকেও আরো কম টাইমের মধ্যে আপনার অ্যাডটা রিভিউ করবে। অ্যাডটা রিভিউ করার পরে মানে যাচাই বাছাই করার পরে এরা ওইটা পাবলিশ করে দিবে। আপনার অ্যাডটা তখন রান হয়ে যাবে। এটা সাথে সাথে প্রমোট নাও দেওয়ার সাথে সাথে অ্যাডটা রান হবে না, ফেসবুক এটা যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করার পরে আপনার সর্বোচ্চ ধরেন 1 ঘন্টার মধ্যেই আপনার অ্যাডটা রান হয়ে যাবে। আচ্ছা একটু দাঁড়ান, এক স্টুডেন্ট নক দিতেছে, অর্ডারের টাইম যাচ্ছে, কাজটা ঠিক মতো করতে পারতেছে না, একটু দাঁড়ান। গালিব, জি ভাই। সোহেল ভাই ক্লাস চলেন না? চলে তো। তো বুঝে হইতাছে দেখি। শুনদাও না তুমি? না আমি তো শুনলাম না। শোনা যেত? আমি তো শুনলাম না ভাই। স্যার আইরা, স্যার অফ। স্যার কই? স্যার মিউট করে রাখছেন, স্যার একটা কল আইছে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি।
কাজ পাচ্ছে অনেকেই, আপনারা পাচ্ছেন না কেন? জানি না স্যার। পিসি দিয়ে জয়েন হন না, কাজ করেন না, কিভাবে কাজ পাবেন বলেন? অনেকে একটা অর্ডারে $40-50, $60-70 পাচ্ছে। আপনারা হয়তো বিশ্বাসই করতেছেন না। এটা ছিল ওনার কিছুক্ষণ আগে যে স্টুডেন্ট নক দিছিল, হয়তো ওইটা নিয়ে ইয়া করা হয় নাই। অবশ্য এটা শিখবেন আপনারা। স্যার আমাদেরকে কি গ্যাস পোস্টিং দেখাবেন? হ্যাঁ দেখাবো, অবশ্যই দেখাবো এটা, কারণ যে যে সার্ভিস গুলা টাকা তো সব গ্যাস পোস্টিং এ। থাকা শুধু গ্যাস পোস্টিং এ না, অন্য 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 জায়গায়ও আছে। কথা হচ্ছে এগুলা দেখার পরে আমরা সার্ভিস গুলা তৈরি করে নিব, এবং সার্ভিস গুলা যখন ফুল তৈরি হবে তারপরে আমরা কিভাবে ক্লায়েন্ট গুলা ধরতে হবে, কিভাবে মার্কেট প্লেসের বাইরে সোশ্যাল মিডিয়া থেকে কোন কোন ক্রাইটেরিয়া গুলা মেনে আমরা ক্লায়েন্ট ধরবো, সম্ভাব্য ক্লায়েন্ট কে হতে পারে কিভাবে বুঝবো, ওই বিষয়গুলো আমরা জানবো। অবশ্যই সার্ভিস গুলো আগে তৈরি করে নিতে হবে। স্যার আমাদের ওই যে গ্যাপ যে ক্লাসগুলো যেগুলো গ্যাপ হয়েছে, আর তারপরে যে আপনাকে যে রিকোয়েস্ট করছিলাম মাইক ওয়ার্কারের ক্লাসগুলো নিয়ে কথা বলতে, এগুলো কি বলছিলেন? ওইগুলা নিয়ে বলছিলাম, হ্যাঁ মাইক্রো ওয়ার্কার্সের ক্লাস গুলা ধরবে এরা, আর 100টা আপনার ওই ক্লাসের যে মধ্যে ওইগুলা ধরবে। আর আপনার সেন্ট মার্টিন থাকা অবস্থায় তো আমাদের 6টা ক্লাস হ্যাঁ ওইগুলা তো আমি ব্যাকআপ দিয়ে দিব, এটা নিয়ে চিন্তা করতে হবে না। আর ওইগুলা যেগুলা মাইক্রো ওয়ার্কার্স নিয়ে হয়েছিল ওইগুলা ধরবে, মানে 100টা ক্লাসের মধ্যে। কারণ এগুলোতে স্যার আপনি আমাদের প্রেজেন্ট কিভাবে দিবেন? কারণ আমরা তো অনেকেই করি না এই ক্লাসগুলো। কোনগুলো? ওই যে মাইক ওয়ার্কারের যে ক্লাসগুলো হয়েছিল। মাইক্রো ওয়ার্কার্স এর ক্লাসগুলা কি? মানে আমি ওই ক্লাসগুলো করি নাই, কারণ মাইক ওয়ার্কারের কাজগুলো আমার আগের করা ছিল। $60 মতো আছে মাইক ওয়ার্কারে। জি স্যার, আমি একটা কি কথা বলেন, মাইক্রো ওয়ার্কার্স এ $60 আর্ন করছেন? জি স্যার। এখন আর আপনার কাজ তো করি না, কারণ টাকা উইথড্র দিতে পারি না দেখে আর কাজ করতেছি না, বন্ধ করে দিছি। মাইক্রো ওয়ার্কার্স এ অবশ্যই স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আগে ওই আসেন নাজমুল ভাইকে একটা পুরস্কার দেওয়া দরকার স্যার, মানে $60 ইনকাম করছে তাও বলতে $60 পারতেছে। কেমনে করলেন আপনি এত ছোট ছোট কাজ করে? ওই তো স্যার আপনার এই যে ওদের ফেসবুকের আপনার কমেন্টস গুলা, তারপর রাত্রে তো মনে করেন যে ফাইবারে অনেকগুলো তখন ফাইবারে অনেক কাজ ছিল, ফাইবারে প্রায় ডাটা এন্ট্রি আর লিড জেনারেশন মানে 12টার মতো কাজ করছি ফাইবারে। তো ওইগুলো কাজ করতে করতে তখন ফ্রি টাইমে আর কি মাইক ওয়ার্কারের কিছু কাজ আচ্ছা করতাম, আচ্ছা, আপনার অ্যাপ রিভিউ বা বুঝছি। এগুলা সব মিলিয়ে। আপনাকে তো পুরস্কার দেওয়া উচিত, এত ছোট ছোট কাজ করে $60 আর্ন করছেন, তা তো সহজ ব্যাপার না। স্যার গত 2 সপ্তাহ ধরে করতেছি না, কারণ ওরা টাকা উইথড্র কোনো